আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা ভালোই আছি, মোটামুটি একটা ভালো আছি। ওর বাবা সেদিনকে জ্বর হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আরেকবার জ্বর এসেছে বউবেলা। তো ওনাকে পাঠিয়েছি ওষুধ আনার জন্য। আর আমি ঘরে আছি, ওর বাবার সঙ্গে এখন ঘুমাচ্ছে, ওকে দুধ খেয়ে ঘুমাচ্ছে। আর ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো সকালবেলা উঠান ঝাড় দিলাম, ওখান ঝাড় দিলাম, ওকে তুলে নিয়ে ঘুমাচ্ছিল না কিছুতেই। সকালবেলা থেকে এখনো ঘুমায়নি, এই মাত্র এখন ঘুমাবে মনে হচ্ছে, নড়াচড়া করছে এখনো। যাই হোক, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম। কালকে ভোরবেলা আমি দেখেছি অনেক নাড়ুগোপাল আমার কাছে। তো কালো কালো গোপাল, ছোটো ছোটো, একদম ছোটো ছোটো। কী বলবো তোমাদের, সত্যি মানে যেটা আমি স্বপ্নে দেখেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি আর কি। জানি না সেটা ভালো কি খারাপ, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু আমার স্বপ্নটা কেমন, মানে ভালো না খারাপ, আমি সেটা সত্যি আমি জানি না। তো দেখেছি অনেক নাড়ুগোপাল আমার কাছে। তো 7, 8, 10, 12 জনের মতো হবে। একটা থালার মধ্যে আমি নিয়েছি, দেখছি যে ওনাদের মানে অনেকটা বালি লেগে আছে আর কি, যে বালুগুলো লেগে আছে, যে মাটি বালু এগুলো। তো তখন আমি ভাবলাম যে ঠাকুরের বাসন তো আমি সার্ফ দিয়েই ধুই আর কি। তো আমি তখন ভাবলাম আমার মনে মনে যেটা আর কি, যে সার্ফ দিয়ে আমি স্নান করাবো গোপালকে, এই ভেবে আর কি আমি থালাতে করে নিয়ে গেলাম পুকুরে আর কি। তো পুকুরে নিয়ে ধুচ্ছি আর কি, গোপালকে স্নান করাচ্ছি। তখন হঠাৎ করে একটা নাড়ুগোপাল আমার হাত থেকে সেই ঘাটের যে বাঁশের যে চিত্রগুলো আছে না, সেই দিকে পড়ে যায় জলে। তো এগুলো স্বপ্ন দেখার পর আমি আর মনে নেই আমার আর কি, আর খুশি পাপাকে বলার জন্য আর মনে ছিল না আমার। তো কালকে তো স্বপ্নে দেখেছি কালকে দুপুর 12:30, 12টা 12:30 একটা মতো হবে। তো আমিও গেছি পুকুরে। তো আমাদের যেহেতু দুটো ঘাট, একটা আমার জায়ের, তো দুজনেরই বাচ্চা, ওরও একটা ছোটো বাচ্চা আছে, আমারও একটা ছোটো বাচ্চা আছে। ভিডিওটা তেমন ভালো আসছে না, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এতটুকু টাইম নিয়ে কাজে লাগবো গিয়ে। ও বাবার সঙ্গে এখন ঘুমিয়েছে, তার জন্য এভাবেই আমি করে দিচ্ছি, ওকে খাইয়ে দুধ খাইয়ে ভিডিওটা করছি। তো কি জানি বলেছিলাম, দুটো ঘাট আমাদের, ওরও ছোটো বাচ্চা আমারও ছোটো বাচ্চা। তো একজনে কাজ করে আর একজন দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য দুটো ঘাট। তো ওর কাকিয়ার যে ঘাটটা, ওই ঘাটের পাড়ে আর কি অঙ্কুশ নেমেছিল। তো আমি আমাদের ঘাটের ওইদিকে আমি বাসন ধুচ্ছিলাম আর কি। তখন ও হঠাৎ করে গিয়েছিল কিসের জন্য জানি না, হাত ধুতে নেমেছে গিয়ে। মানে ভাগ্যটা অনেকটা ভালোই ছিল যে আমি ঘাটে ছিলাম বলে। তো আমি ঘাটে ছিলাম, হঠাৎ করে ও জলে পড়ে গিয়েছিল। কিরে, তো হঠাৎ করে ও জলে পড়ে গেছে। তো আমার দেওয়ার আর কি চুলদা, তো ও যেহেতু ঘাটের নিচে গিয়ে দিয়েছিল, কী বলে কাঠগুলো ছিল, তো কাঠের উপরে পড়েছে বলে ভাগ্য অনেকটা ভালো। ও মানে জলে অনেকটাই জল আছে কাঠের উপরে, জলে পড়ে অনেকটা ছাটাছাটি করছিল। আমি তাড়াতাড়ি করে দৌড়ে উঠেছি, মানে উঠতে ও উঠে গেছে ঘাটের উপরে। এখন বুঝে কতটুকু আমি জানি না সেটা ভালো কি মন্দ। স্বপ্নে দেখেছিলাম সেদিনকে অনেকগুলো নাড়ুগোপাল দেখেছি, কালো কালো নাড়ুগোপাল, ছোটো ছোটো। তো জানি না সেটা ভালো কি খারাপ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি খেয়াল রাখো, নিজের প্রতি খেয়াল রাখো, ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে রাখো। তো আমার দেওয়ারের ছেলেটা অনেকটা চঞ্চল, মামার বাড়ি গেছে, অনেকটা চঞ্চল, মানে কি বলবো, ও অনেকটা দুষ্টুমি করে, অনেকটা সরু যেহেতু। তো তার জন্য কী বলবো, তো সবাই সবার প্রতি খেয়াল রাখো, সেটাই। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু, অনেক দিনে ভিডিও ছাড়া হচ্ছে না, বুঝতেই পারছো। ভীষণ মানে ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে নিয়ে কাজ করছে, ওকে নিয়ে রান্না বাড়া, অনেক সময় খাওয়া। যেন আমি যখন খেতে যাই ও না আমার মুখের মধ্যে হাত দিয়ে দেয়, তারপর খাওয়া থেকে উঠে গিয়ে ওকে হাত দিয়ে দিতে হয়, বুঝতেই পারছো, যেহেতু মুখে প্রসাদ হয়নি। তো একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো, সেটা অনেকটা খুশির খবর, বলবো অনেকটা পরে, মানে কার কাছে কি জানি না, আমার কাছে অনেকটা খুশির খবর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,